টু বি ভার্ব কি এবং কেন? টু বি ভার্ব কি? টু বি ভার্বের কাজ কয়টি? এর জন্ম কেন হয়েছে? টু বি ভার্ব বাক্যে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে স্যার? টু বি ভার্বের পরে সাধারণত ভার্বের কয় ধরনের চেহারা চেঞ্জ হবে, ভার্বের কয়টা পরিবর্তন হবে, কোথায় পরিবর্তন হবে? টু বি ভার্ব বাস্তব জীবনে টু বি ভার্বের ব্যবহারটা কোথায়? স্যার ইংরেজিতে কথা বলতে টু বি ভার্বের ব্যবহার কোথায়? প্রেজেন্ট অফ টু বি ভার্ব কি, পাস্ট অফ টু বি ভার্ব কি, ফিউচারে টু বি ভার্বের সেন্সটা কি হতে পারে? ওয়েলকাম once again to new lesson Nazrul sir. Dear learners, how are you? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. Dear learners, আজকে তোমাদের সামনে আর একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ক্লাস আমরা শিখব বাক্যে টু বি ভার্বের ব্যবহারটা কোথায় কখন ব্যবহার করব, এটার আমরা পুরো ডিটেইলস শিখব। বিশেষ করে আজকে ক্লাসটা তোমাদের সাথে কথা কমিটমেন্ট ছিল যে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক বইটা, বিশেষ করে আমার এই ইংরেজি শিখতে যে বই তিনটার কথা বলি, প্রায় স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক, ওয়ার্ড ম্যাজিক, শর্ট করে এই তিনটে বই সংগ্রহ করার কথা ছিল। তিনটে বই সংগ্রহ করবে এই বইয়ের আলোকে আজকে ক্লাসটা। আমি গত কয়েকটা পর্বে তোমাদেরকে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক দিয়ে ক্লাস দিয়েছিলাম। আজকেও এই ক্লাসটা হচ্ছে টু বি ভার্বের এই স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিকের ক্লাস। তবে এই ক্লাসটা কাদের জন্য, কারা ক্লাসটা করতে পারবে? সবাই ক্লাস করতে পারবে? না, সবার জন্য আজকে ক্লাসটা না। এই ক্লাসটা হচ্ছে those who are the beginners, those who just want to learn, I should say those who would like to start learning spoken English, যারা একদম শুরু থেকে ইংলিশ শেখা শুরু করতে চাচ্ছি তাদের জন্য ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। স্পোকেন, রাইটিং এবং বেসিক গ্রামার সকলের জন্য ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়েস, পুরো ক্লাস দেখার জন্য অনুরোধ করব। আর অবশ্যই আমার ক্লাস দেখতে হলে খাতা কলম নিয়ে এবং মনের মাধুরী মিশিয়ে একদম একান্ত মনোযোগ দিয়ে ক্লাস দেখবে। আমি প্রায় একটা কথা বলি, যাকে ফলো করো, যে কোনো টিচারকে ফলো করো, একজনকে ফলো করো, তার ক্লাস, তার বই, তার ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং ইউ শুড ফলো, এবং অ্যাকর্ডিং টু হিজ ইনস্ট্রাকশন ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইনশাআল্লাহ, অ্যান্ড ইউ উইল গেট ইনশাআল্লাহ আউটকাম, ইউ উইল গেট রেজাল্ট। ইটস মাই কমিটমেন্ট ইনশাআল্লাহ। দেখে নি টু বি ভার্ব কি এবং কেন। ইংরেজি গ্রামারের টু বি ভার্বের একটা বিশাল অবদান, গ্রামারের এর বিশাল একটা বিচারণ, এটা ডমিনেট করে অনেক জায়গায়। বিশেষ করে টু বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় না। 6 কন্টিনিউয়াস টু বি ভার্ব লাগবে। তাছাড়া প্যাসিভ করতে টু বি ভার্ব লাগবে। নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহারে টু বি ভার্বের একটা বিশাল, কারণ টু বি ভার্বের পরে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ বসে। টু বি ভার্বগুলো কি আমরা একটু দেখে নিই প্লিজ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখে নাও প্লিজ, আর সাথে লিখে নাও প্লিজ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। টু বি ভার্বের জন্য টু বি ভার্বের কাজ কয়টি, এর জন্ম কেন হয় স্যার? টু বি ভার্বের কাজ কয়টি এবং এর জন্ম কেন হয়েছে? কি কাজ স্যার, এটি কি করবো আমি স্যার? টু বি ভার্বের 3টে কাজ মনে রাখবে আজকে, খুবই গুরুত্বপূর্ণ প্লেস। টু বি ভার্বের জন্ম হয়েছে কয়টা কারণে? 3টে কারণে জন্ম হয়েছে। থ্রি থিংস, থ্রি ওয়ার্ক, থ্রি টাস্ক অফ টু বি ভার্ব। 3টা কাজ টু বি ভার্বের। প্রথম কাজ দেখে নাও। টু বি ভার্বের প্রথম কাজ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্যাসিভ বাক্য তৈরি করা। তৃতীয় কাজ হচ্ছে মেইন ভার্বের কাজ করা। টু বি ভার্বের কাজ করতে কয়টা? 3টা। নাম্বার 1 কন্টিনিউয়াস টেন্স তৈরি করা, নাম্বার 2 প্যাসিভ বাক্য তৈরি করা, নাম্বার 3 মেইন ভার্ব হিসেবে কাজ করা। এবার দেখে নেই টু বি ভার্বের কখন কোথায় ব্যবহার করব। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরে দেব। এর আগে টু বি ভার্বের সাধারণত কয় ধরনের চেহারা চেঞ্জ হয়? টু বি ভার্বের সাধারণত 2 ধরনের চেহারা চেঞ্জ হয়। নাম্বার 1, এরপরে সাধারণত ভার্ব থাকলে ভার্ব আইএনজি হয়, তার মানে কন্টিনিউয়াস হয়ে যাবে। আর এরপরে সাধারণত যদি ভার্ব টু বি ভার্বের প্যাসিভ ফর্ম, মানে আই মিন দ্য পাস্ট প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, তারপরে তখন বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। টু বি ভার্বের কয় ধরনের চেহারা চেঞ্জ? 2 ধরনের। সরি, 1 নাম্বার কি বললাম? ভার্বের সাথে আইএনজি, তার মানে কন্টিনিউয়াস হয়ে যাবে। নাম্বার 2 কি বলছিলাম? প্যাসিভ, মানে ভার্ব বি3 হয়ে যাবে, তখন বাক্যটা কি হয়েছে? প্যাসিভ ফর্ম। আর 3 নাম্বারে টু বি ভার্বের কোনো ভার্বের চেহারা চেঞ্জ হবে না, বা এরপরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ হয় টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এবার দেখে নি প্লিজ, বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত টু বি ভার্বের ব্যবহারটা কি। প্রেজেন্ট অফ টু বি ভার্বগুলো দেখে নিই আমি। পাস্ট অফ টু বি ভার্ব, ফিউচার টু বি ভার্ব না, ফিউচার সেন্সটা কি ইউজ করি। প্রেজেন্টে কি ব্যবহার করি আমরা? এম, ইজ, আর।
পাস্টে ওয়াজ বা ওয়ার। ফিউচারে আলাদা টু বি ভার্ব নাই, ফিউচারের মধ্যে উইল এর পরে বি হবে, উইল বি। এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, উইল বি ফিউচার। এটা হচ্ছে টু বি ভার্বের কি মানে ক্যাটাগরি, প্রেজেন্ট সেন্স কি, পাস্ট সেন্স কি, ফিউচার সেন্স কি। এবার এর বাক্য, এর বাক্যে ব্যবহারটা দেখবো আমরা। প্রথমে দেখে নি প্লেস, একটা স্ট্রাকচার দেখে নাও প্লেস, স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাধারণত বাক্যে যদি টু বি ভার্ব ব্যবহার কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে ব্যবহার করব। ব্যক্তি আছে, ব্যক্তি আছে, ধরো ব্যক্তির অবস্থা, অবস্থান, আসি এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব ব্যবহার করি। ধরো আমি এখন ক্লাসে আছি, আই এম ইন ক্লাস, আই এম ইন ক্লাস। কিন্তু পাস্ট সেন্স করলে আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন ক্লাস, ক্লাস থাকবে আই উইল বি ইন ক্লাস। স্যার আমি ভালো আছি, আই এম ফাইন। সে ব্যস্ত আছে, হি ইজ বিজি। সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড। টু বি ভার্বের পরে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, তখন টু বি ভার্বটা মেইন ভার্বের হিসেবে কাজ করে। আমরা যে এখন এই প্যাটার্নটা দেখতেছি এটা হচ্ছে টু বি ভার্বের তৃতীয় কাজ, যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ, স্পিকিং এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। শুধু এই প্যাটার্নটা ব্যবহার করে ইউ ক্যান টক আ লট অফ থিংস আ ডে। দৈনন্দিন জীবনের সম্পৃক্ত অনেক কথা তুমি এইটা দিয়ে ব্যবহার করে বলতে পারবে। একটু খেয়াল করে পুরো লেসনটা দেখো, প্র্যাকটিস করো প্লিজ। আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে সেভাবে দ্রুত প্র্যাকটিস করবে। এখানে প্রয়োজনে নাউন বা অ্যাডজেক্টিভ চেঞ্জ করে করে দ্রুত প্র্যাকটিস করবে এবং ইউ উইল গেট ইনশাআল্লাহ ইউর ফ্লুয়েন্সি, তোমার ফ্লুয়েন্সিটা তুমি পাবে। একটু কথা বলে নিই, আজকে টু বি ভার্বের প্রথম ক্লাস, আর এর একটা সেকেন্ড একটা ক্লাস দেবেন ইনশাআল্লাহ আমি। সেকেন্ড ক্লাসে আমরা টু বি ভার্বের আরও স্পিকিং কোথায় কোথায় ব্যবহার করে কোশ্চেন আনসার প্র্যাকটিস, সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তোমরা আজকের ক্লাসটা দেখো, দেখে নাও প্লিজ, পুরো স্ট্রাকচার দেখে নাও প্লিজ। টু বি ভার্বের পরে যখন আমরা নাউন বা অ্যাডজেক্টিভ বসাবো তখন টু বি ভার্বের কাজ কি, টু বি ভার্ব মেইন ভার্বের কাজ করে। কেমন নাউন? ধরো আমি বললাম আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে স্টুডেন্ট কি নাউন। আমি বললাম যে আমি ব্যস্ত আছি, আই এম বিজি, এখানে বিজিটা কি অ্যাডজেক্টিভ। আই এম টায়ার্ড, এখানে টায়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। দোষ গুণ বোঝায় এরকম ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর নেম যে ওয়ার্ডগুলো আছে, নেমিং, সে ওয়ার্ডগুলো আছে কি নাউন। তাহলে যদি বলে সে ডাক্তার, হি ইজ আ ডক্টর। সে টিচার, হি ইজ আ টিচার। সে ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সে নার্স, হি ইজ আ নার্স। শি ইজ আ নার্স, রাইট। এবার যদি বলে স্যার আমি জিনিয়াস, আই এম জিনিয়াস। স্যার আমি দুর্বল, আই এম উইক। সে চালাক, হি ইজ ক্লেভার। এই যে গুণ বোঝাচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর যে নেমিং ওয়ার্ডগুলো বোঝাচ্ছে সেটা হচ্ছে নাউন ওয়ার্ড। তাহলে আমরা এই যে প্যাটার্নটা যেটা লিখলাম এটার সামনে দেখো কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিচ্ছি এবং কিছু নাউন ওয়ার্ড দিচ্ছি। এবার আমরা পার্সন কার সাথে কোনটা বসে একটু দেখে নেবে। দেখেন আয়ের সাথে কি আই অ্যাম, তাহলে প্রেজেন্টে এম ইজ আর কি নেব আই অ্যাম, পাস্টে আই ওয়াজ, ফিউচার আই উইল বি। তিনটা অর্থ দেখো, অর্থ কি হচ্ছে আমি, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো। যদি বলি স্টুডেন্ট দিয়ে বলে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আই উইল বি স্টুডেন্ট, আমি ছাত্র হব। তাহলে আই দিয়ে যদি এরকম এক একটা নিয়ে এবার তিনটা সেন্স প্র্যাকটিস করবো, ঠিক আছে। এবার যদি আমি অ্যাডজেক্টিভ বসাই, সে ফর আই এম বিজি, আমি ব্যস্ত। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আই উইল বি, আমি ব্যস্ত হব। তাহলে আয়ের সাথে এম, এম ওয়াজ উইল বি। এবার দেখো ইউ, উই, ইউ, দে, সিকোয়েন্সটা খেয়াল করো। সরি, ইউ, উই, ইউ, দে এর সাথে আর ওয়ার উইল বি, আর ওয়ার উইল বি। আবার বলো কি বলছি, উই আমরা, ইউ তুমি তোমরা, আর দে তারা। এর সাথে পার্সন কি হবে, এমেজের কোনটা আর, পাস্ট কি হবে ওয়ার, ফিউচার উইল বি। এবার দেখো পরে যে লিখছি হি সি নাম যদি হয়, হি সি নাম, হি সি নামের নাম সিঙ্গুলার হবে, তাহলে কি এমেজের কোনটা ইজ, হি ইজ, পাস্টে হি ওয়াজ, ফিউচারতে একটা উইল বি, হি উইল বি। শি ইজ, শি ওয়াজ, শি উইল বি। নাম যদি দাও সাকিব, তামিম, মুশফিক, তাহলে ইজ, ওয়াজ, উইল বি। মানে হচ্ছে নিলয়, নীলা, নিলয় ইজ, নিলয় ওয়াজ, নীলা উইল বি। সিয়াম ইজ, সিয়াম ওয়াজ, সিয়াম উইল বি। মাই ফাদার একজন, মাই ফাদার ইজ, মাই ফাদার ওয়াজ, মাই ফাদার উইল বি। মাই ফ্রেন্ড একজন, মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড ওয়াজ, মাই ফ্রেন্ড উইল বি। যদি মাই ফ্রেন্ডস বলো তাহলে কিন্তু মাই ফ্রেন্ডস এর পরে কি হবে, আর হয়ে যাবে। মাই ফ্রেন্ড একজন, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, আর ওয়ার উইল বি।
মনে রাখবো পজিটিভ যেগুলো আছে মাই, ইউর, দেয়ার, হিজ, হার, এরপরে নাউনের চেহারা অনুযায়ী ভাবটা বসবে। তাহলে মাই ফ্রেন্ড একজন, তাহলে ইজ হবে, মাই ফ্রেন্ড ওয়াজ, মাই ফ্রেন্ড উইল বি। যদি বলো তাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড কয়জন, একজন, দেয়ার ফ্রেন্ড ইজ, দেয়ার ফ্রেন্ড ওয়াজ, দেয়ার ফ্রেন্ড উইল বি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এই আওয়ার যদি বলে আমার টিচার, আমাদের টিচার, আওয়ার টিচার একজন, আওয়ার টিচার ইজ, পাঁচটা ওয়াজ, ফিউচার উইল বি। যদি বলো আমাদের শিক্ষকরা বেশি, তাহলে আওয়ার টিচার্স আর, আওয়ার টিচার্স ওয়ার, আওয়ার টিচার উইল বি। তাদের বাবা, দেয়ার ফাদার ইজ, দেয়ার ফাদার ওয়াজ, দেয়ার ফাদার উইল বি। এখন যদি এর প্রশ্ন তাদের বন্ধুরা, তাহলে বেশি না কম, দেয়ার ফ্রেন্ড বলে একজন, তাদের বন্ধু একজন, মানে দেয়ার কি বলছেন, বন্ধু কি বলছেন, তার মানে এই পশ্চিমের পরে নাউনটা, পশ্চিম কারা, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, এরপরে নাউনের চেহারা দেখবা। নাউন সিঙ্গুলার, ভাবটা সিঙ্গুলার মানে ইজ হবে, বা সিঙ্গুলার ইজ, বা সিঙ্গুলার ওয়াজ, বা সিঙ্গুলার কি ইজ এর পাস্ট ওয়াজ, ফিউচার তো সবই সিঙ্গুলার পরে সবার ক্ষেত্রে উইল বি ইউজ করবো আমরা। তাহলে আমরা এটা সমস্যা হবে না যদি বলি আমার বন্ধু ভালো আছে, মাই ফ্রেন্ড ইজ ফাইন, মাই ফ্রেন্ড ওয়াজ ফাইন, মাই ফ্রেন্ড উইল বি ফাইন। যে স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করার কথা আমি একটু ডিটেলস বললাম, এই স্ট্রাকচারটা তুমি দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছ, খাতা কলমে উঠে প্র্যাকটিস করবে। আমি কেমনে দেখাচ্ছি প্লিজ, আমি একবার দেখাচ্ছি, তুমি এভাবেই প্র্যাকটিস করবে। আমি সোলো দেখাচ্ছি ফার্স্ট তোমাকে বোঝানোর জন্য। প্র্যাকটিসটা খুব দ্রুত প্রথমে হবে না, আস্তে আস্তে দ্রুত বাড়বে, গতি বাড়াতে হবে আস্তে আস্তে। তোমরা বলতে স্যার এত দ্রুত প্র্যাকটিস করে লাভটা কি? ডিয়ার লার্নার্স, আমরা সাধারণত ইংলিশ শুনিও না, বলিও না, পরিবেশও নাই, সবই আমাদের প্রতিবন্ধকতা। We don't have usually listen to English, speak English. We don't have the chance to speak English. We don't have the chance to listen English. We don't have the, I should say, we don't get the environment. আমি environmentও পাচ্ছি না। Each and everything I should say, আমাদের একটা প্রতিবন্ধকতা, obstacle, restriction আছে আমাদের। তো এখন এই পরিবেশটা তো আমার সব জায়গায় নেই, হয়তো 2-4 জায়গায় থাকতে পারে মেবি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমার এই পরিবেশ পাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে দ্রুত প্র্যাকটিস করলে আমার অজান্তে আমি কথাটা বলতে পারবো। প্রথমে আসবে না, আস্তে আস্তে ক্রমান্বয়ে জিদ করতে হবে, যে স্যার যেভাবে বলছে সেভাবে প্র্যাকটিস করব। মানে অ্যাকর্ডিং টু মাই টিচার ইনস্ট্রাকশন আই হ্যাভ টু প্র্যাকটিস। আমার স্যার যেভাবে বলছে আমাকে সেভাবে প্র্যাকটিস করতে হবে। যদি স্যারের মতো প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইউর ফ্লুয়েন্সি, ইউ উইল গেট দ্য ইউর ফ্লুয়েন্সি। এটা ব্যবহার করতে অনেক কথা বলা যায়। দেখেন প্লিজ, তাহলে আমরা এই যে স্ট্রাকচার লিখছি সেটা দ্রুত বলি। ফাইন সবচেয়ে সহজ একটা ওয়ার্ড, এই সহজ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করো, সহজ দিয়ে মুখটা ফ্রি করো। আগে আই দিয়ে বলে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা বলে ফেলবো। আই এম ফাইন, আমি ভালো আছি। আই ওয়াজ ফাইন, ভালো ছিলাম। আই উইল ফাইন, ভালো থাকবো। উই আর ফাইন, আমরা ভালো আছি। উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম। উই উইল ফাইন, আমরা ভালো থাকবো। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। ইউ আর ফাইন, তুমি ভালো ছিলে। ইউ উইল ফাইন, তুমি ভালো থাকবে। দে আর ফাইন, তারা ভালো আছে। দে ওয়ার ফাইন, তারা ভালো ছিল। দে উইল ফাইন, তারা ভালো থাকবে। হি ইজ ফাইন, সে ভালো আছে। হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। হি উইল ফাইন, সে ভালো থাকবে। শি ইজ ফাইন, সে ভালো আছে। শি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। শি উইল ফাইন, সে ভালো থাকবে। সিয়াম ইজ ফাইন, সিয়াম ভালো আছে। সিয়াম ওয়াজ ফাইন, সিয়াম ভালো আছে। সিয়াম উইল বি ফাইন, সিয়াম ভালো থাকবে। অর্থ সহ বলে দিলাম একবার টোটাল। এবার অর্থ ছাড়া শুধু ইংলিশ বাক্যগুলো বলি দ্রুত, খেয়াল করো কেমনে বলে দ্রুত, আস্তে আস্তে দ্রুত বলা, বাড়াবা প্লিজ, গতি বাড়াতে হবে আস্তে আস্তে। প্রথম বাড়বে না, আস্তে আস্তে গতি বাড়বে। I am fine, I was fine, I will fine. We are fine, we will fine. You are fine, you will fine. They are fine, they were fine, they will fine. He is fine, he was fine, he will fine. She is fine, she was fine, she will fine. Sam is fine, Sam was fine, she will fine. My father is fine, my father was fine, my father will be fine. My teacher is fine, my teacher was fine, my teacher will be fine. My friend is fine, my friend was fine, my friend will be fine. এরকম পারো বাক্য বানাবে। হ্যাঁ, তামিম ইজ ফাইন, তামিম ওয়াজ ফাইন, তামিম উইল ফাইন বাক্য বানাবে। ফাইন দিয়ে বারবার করবা, আবার করো, করতে যেন মুখটা ফ্রি হয়ে যাবে। একসাথে বলতে পার পুরোটা, একসাথে বলা সম্ভব না? সম্ভব, ইয়েস সম্ভব। আমি একটু বলি, দেখো আজকে একটু আমি ফিজিক্যালি অসুস্থ দেখে আসলে ওরকম ভয়েসটা আসতেছে না, আই এম সরি ফর দ্যাট প্লিজ। আচ্ছা দেখেন প্লিজ, I am fine, I was fine, I will fine, we are fine, you are fine, they are fine, they are fine, they will fine, he is fine, he was fine, she is fine, she was fine, she is fine, she was fine, she will fine। একসাথে বলছি কিন্তু। এবার দেখো যখন ইজি হয়ে যাবে, তোমার মুখটা ফ্রি হয়ে যাবে, তখন ফাইন চেঞ্জ করে আরেকটা নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে দাও। তাহলে বিজি দিয়ে বলো এখন। I am busy, I was busy, I will busy, we are busy, we will be there, you are busy, they are busy, he is busy, she was busy, she is busy, I am busy, I was busy, I will busy, I am busy, এরকম দ্রুত বলো, চেঞ্জ করে বলো। এবার স্টুডেন্ট নিয়ে বলো, আম এ স্টুডেন্ট, আওয়ার স্টুডেন্ট, উইল বি স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস হবে কিন্তু, এ হবে না, এটা সিঙ্গুলার জন্য ব্যবহার মনে রাখবে, এ সিঙ্গুলার। উই আর স্টুডেন্টস হবে তখন, we are students, we were students, we will be students. you are a বলতে পারবা, বা you are students বলতে পারবা, কারণ ইউ দিয়ে দুইটি বোঝায়। ইউ মানে তুমি একজন বোঝায়, ইউ মানে তোমরাও বোঝায়।
মনে রাখবে একটু প্লিজ, মাইন্ড ইট। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর মানে যেটা বলে ইউ আর আ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্রকে বলেছো। ইউ আর স্টুডেন্টস মানে তুমি শিক্ষার্থীদের বলেছো, পুরো তোমরা শিক্ষার্থী। ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, ইউ উইল বি স্টুডেন্ট। They are students, they were students, they will be students. He is a student, he was a student, he will be a student. She is a student, she was a, she will be a student. Siam is a student, Siam was, Siam will be a student. এরকম এখানে তার কারা কারা বসবে লাস্টে দাও, প্রথম কি সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর পরে কারা বসছে নাউন বা অ্যাডজেক্টিভ, গুণবাচক যে নামগুলো আছে। এখানে তুমি কি বলতো, বিজি, টায়ার্ড, ক্লেভার, উইক, পোলাইট, সে ধার্মিক, আমি সে ভদ্র, আই এম পোলাইট, এটা ব্যাখ্যা হয়ে গেছে। আই এম পোলাইট, আমি ভদ্র। আই ওয়াজ পোলাইট, আমি ভদ্র ছিলাম। আই উইল পোলাইট, আমি ভদ্র হব। ইউ আর পোলাইট, তুমি ভদ্র। ইউ আর পোলাইট, তুমি ভদ্র। সি উইল বি ভদ্র। উই আর পোলাইট, আমরা ভদ্র। উই আর পোলাইট, আমরা ভদ্র। উইল বি পোলাইট, আমরা ভদ্র হব। দে আর পোলাইট, তারা ভদ্র। দে আর পোলাইট, তারা ভদ্র। দে উইল পোলাইট, তারা ভদ্র হবে। হি ইজ পোলাইট, সে ভদ্র। হি ওয়াজ পোলাইট, সে ভদ্র। হি উইল পোলাইট, সে ভদ্র হবে। শি ইজ পোলাইট, সে ভদ্র। শি ওয়াজ পোলাইট, সে ভদ্র। শি উইল পোলাইট, সে ভদ্র হবে। সিয়াম ইজ পোলাইট, সিয়াম ভদ্র। সিয়াম ওয়াজ পোলাইট, সিয়াম ভদ্র। সিয়াম উইল পোলাইট, সিয়াম ভদ্র হবে। আমি একটু দ্রুত প্র্যাকটিস করার জন্য আমি দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে ইজি দেখাচ্ছি প্লিজ, দেখেছি। একটু দ্রুত প্র্যাকটিস করো প্লিজ, দ্রুত করে নাও প্লিজ সবাই। দ্রুত করলেই মুখটা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। বারবার করো, once more time রে, এটা দ্রুত করলেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারবার করো, দেখে দেখে বারবার বলতে হবে। বারবার প্রথমে আসবে না, বারবার করতে করতে হয়ে যাবে। এখানে চেঞ্জ করো। আমি চালাক বললাম, আমি চালাক। ক্লেভার, ক্লেভার দিয়ে বলো আই এম ক্লেভার, আমি চালাক। আই ওয়াজ ক্লেভার, আমি চালাক ছিলাম। আই উইল বি ক্লেভার, আমি চালাক হব। বাংলা ইংলিশ একবার বলো, শুধু ইংলিশটা দ্রুত বলো একসাথে, বাংলা ছাড়া বলো, ইংলিশ বলো উল্টা পাল্লা। অবস্থা খেয়াল করো। আই এম ক্লেভার, আমি চালাক। আমি হই চালাক না, হই বাংলা বলা দরকার, আমি চালাক। আই ওয়াজ ক্লেভার, আমি চালাক ছিলাম। আই উইল বি ক্লেভার, আমি চালাক হব। স্যার আমি দুর্বল, আই এম উইক। আমি দুর্বল ছিলাম। আই ওয়াজ উইক, আমি দুর্বল, আই উইল বি উইক। তোমরা দুর্বল, ইউ আর উইক। তোমরা দুর্বল, ইউ আর উইল বি। ইউ আর উইক, তোমরা দুর্বল ছিল। ইউ উইল বি, তোমরা দুর্বল হবে। সে দুর্বল, হি ইজ উইক। সে দুর্বল ছিল, হি ওয়াজ উইক। সে দুর্বল, হি উইল বি উইক। সে আমার ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার ফ্রেন্ড ছিল, হি ওয়াজ মাই ফ্রেন্ড। সে আমার ফ্রেন্ড, হি উইল বি মাই ফ্রেন্ড। এরকম যত রকম কথা বলা যায় টু বি ভার্বে, প্রচুর কথা আমরা বলতে পারি সারাদিনে, অনেক অনেক কথা প্লিজ। সে আমার টিচার, হি ইজ মাই টিচার। সে আমার টিচার, হি ওয়াজ মাই টিচার। সে আমার টিচার, হি উইল বি মাই টিচার। সে আমার প্রতিবেশী, হি ইজ মাই নেইবার। সে আমার প্রতিবেশী, হি ওয়াজ মাই নেইবার। সে আমার প্রতিবেশী, হি উইল বি মাই নেইবার। সে একজন ডাক্তার, হি ইজ আ ডাক্তার। সে ডাক্তার, হি ওয়াজ আ ডাক্তার, হি উইল বি ডাক্তার। এরকম যত রকম কথা বলা যায়, এই স্ট্রাকচার ফেলে প্রচুর প্র্যাকটিস করো। এই ম্যাজিক স্ট্রাকচার দিয়ে তুমি অসংখ্য কথা বলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, পুরো লেসনটা দেখছো, প্র্যাকটিস করবে। আর এই টু বি ভার্বের দ্বিতীয় পর্বটা আমি নেক্সট ক্লাসে দেখাবো তোমাদেরকে। একটু কষ্ট করে প্রয়োজনে একটা ভিডিও কয়েকবার দেখো, প্র্যাকটিস করো। আর আজকে যারা আমার লেসন নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। আনটিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।